বিএনপি নেতাকর্মীদের সরগরম লন্ডনের মার্লিবন এলাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা লন্ডন ক্লিনিকের আশেপাশে ভিড় করেছে তারা। প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দোয়া ও বুক ভরা আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান। গত কয়েকদিন ধরে লন্ডনে চলছে ঠান্ডা আবহাওয়ার হলুদ সতর্কতা। তা উপেক্ষা করেই নেতাকর্মীদের ভিড় খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা হাসপাতালটি ঘিরে। লন্ডনের বাইরে থেকেও আসছেন অনেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কথা শুনে আসলে আমরা খুবই উদ্বিগ্ন, আর আমরা অনেক খুশি যে উনি আজকে স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত বাধা ভেঙে আল্লাহ ওনাকে বিলেতের মাটিতে চিকিৎসা করার সুযোগ দিয়ে দিচ্ছেন। আসলে দেখতে তো পারবো না হসপিটালের ভিতরে, আমরা বাহির থেকে আমাদের নেতাকর্মী যারা এসেছি, আমরা এসেছি শুধুমাত্র নেত্রীর ভালোবাসায়, একটু মনের তাত্পর্যের জন্য এসেছি মূলত। ৮ জানুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের মার্লিবনে এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি বেগম জিয়ার সাথে দেখা হয়েছে তার নাতনি জাইমা রহমানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত এখানে ছিলেন, তো আমরা ছিলাম এখানে। তো উনি মাচ বেটার। তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন, এটা আপনাদেরকে ডাক্তার জায়েদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকেন অথবা কালকে একটা টাইম করে টোটাল আপনি একটা মেডিকেলের আমরা দিতে পারবো। বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাচ বেটার দেন বিফোর। ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালে বা আশেপাশে এভাবে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একটি গণসমাবেশের আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। মার্লিবনের ডেভনশায়ার প্যালেসের পিছনে অনেকগুলো বিল্ডিং নিয়ে লন্ডন ক্লিনিক, যেখানে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে গিয়ে বিএনপির হাল ধরবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।